বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের অনুধ্যান গীতার বাণী একালের যুব সমস্যার সমাধান পর্ব ৮। আজকের আলোচ্য সমস্যা অপরাধ প্রবণতা। আজকাল কিশোর তরুণ ও যুবাদের মধ্যে অপরাধ প্রবণতা ক্রমবর্ধমান। আমরা সমাজ বা গণমাধ্যমে সেটি দেখতে পাই। এটি যেমনভাবে স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়ছে, তেমনি সংসারে সদ্য প্রবেশ করছেন এমন নরনারীর মধ্যেও দেখা যাচ্ছে, যেটা খুব উদ্বেগের বিষয়। এ থেকে বেরোনোর পথ শীঘ্রই না আবিষ্কার করলে সভ্যতা ধ্বংসের মুখে পড়বে। আমরা আজ গীতার বাণী, শ্রীকৃষ্ণের বাণী অবলম্বনে এই সমস্যার সমাধানে প্রয়াসী হব। গীতার ৩য় অধ্যায়ের শেষের দিকে 7টি শ্লোক জুড়ে এই অপরাধ তত্ত্বের আলোচনা উঠে এসেছে। অর্জুন সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরি প্রশ্ন করছেন, মানুষ পাপ কেন করে, কেন অপরাধ করে? নিজের ইচ্ছাতে তো সে করতে চায় না, যেন কেউ তাকে ধরে জোর করে করিয়ে নেয়। কেমন করে এটি হয়? অনিচ্ছা সত্ত্বেও মানুষ কেন পাপ করে ফেলে, অপরাধ করে ফেলে? এটি শুধু অর্জুনের প্রশ্ন নয়, পরন্তু প্রতিটি মানুষের মনের প্রশ্ন। অর্জুন মুখ ফুটে বলেছেন মাত্র। সাধারণভাবে অপরাধের কারণ হিসেবে সমাজ, অর্থনীতি ও রাজনীতিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। খুব বেশি হলে কেউ কেউ মনস্তাত্ত্বিক সমস্যাকে তুলে ধরে। সাধারণভাবে বাইরের সমস্যাকে বড় করে দেখানো হয়। কিন্তু গীতা গভীরভাবে অনুসন্ধানে জানিয়েছেন, অপরাধের সমস্যা মূলত অপরাধীর সত্তার গভীরে। এই অপরাধ তত্ত্ব নিয়ে গভীর আলোচনা আছে গীতাতে। সে বিষয়ে আমরা সংক্ষেপে জানব, দেখব। ভগবান প্রথমেই বলছেন, অপরাধ প্রবণতার পিছনে আছে কাম আর ক্রোধ। এ দুটি একই মুদ্রার এপিঠ ওপিঠ। কামে বাধা হলেই ক্রোধের উৎপত্তি হয়। এরা রজগুণ সম্ভূত। এদের সঙ্গে আরো চারটি সঙ্গী আছে। তাদের সকলকে নিয়ে হয় ষড়রিপু। এই চারজন হচ্ছে লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এরা মানব সত্তার গভীরে বাস করে। মানুষ যে নানা অপরাধে জড়িয়ে পড়ে তা এদের জন্য, এদেরই প্ররোচনায়। রজগুণ আমাদের যত বাড়বে, এরাও তত শক্তিশালী হয়ে উঠবে, কেননা এরা রজগুণ থেকে উদ্ভূত হয়েছে। আজকের দিনে অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, দার্শনিক, মনস্তত্ত্ববিদ কিংবা অপরাধ তত্ত্ববিদ সকলেই চাইছে এই ভোগ বাসনার নিয়ন্ত্রণ করা হোক। কেননা এটি যত দুরন্ত হবে, জগৎ ততই অপরাধের লীলাক্ষেত্র হয়ে উঠবে। আমরা আজকাল দেখছি জ্ঞান অবহেলিত, মূল্যবোধ ঠিক যেন তলানিতে এসে ঠেকেছে। কেন এমন হচ্ছে? কেননা ভোগ বাসনা যার জন্য হয়, সেই যে কাম, দুরন্ত কাম, জ্ঞান আর মূল্যবোধকে ঢেকে রাখছে। যেমন ময়লা পড়লে আমরা আয়নায় মুখ দেখতে পাই না, কেননা আয়নাকে ময়লা ঢেকে দিয়েছে। তেমনি আমাদের বোধ বুদ্ধিকে ভোগ বাসনা দ্বারা ঢেকে দেওয়া হয়। ভগবান বলছেন, কাম রূপ অসংযত ভোগ বাসনা আমাদের চিরশত্রু। বাইরে শত্রু নেই, শত্রু আমাদের মনের মধ্যে ওঁত পেতে আছে।
আমাদের জীবনকে নরক করে তুলছে। এর জন্য দায়ী আমাদের অসংযম। যেমন গাড়ির দুরন্ত গতি গাড়িকে দুর্গতির মধ্যে ফেলে দেয়, কিন্তু গাড়ির স্টিয়ারিং, তার ব্রেক, তার ড্রাইভার যদি ঠিকঠাক থাকে তাহলে দুর্ঘটনার ভয় থাকেই না। কেননা সেক্ষেত্রে গাড়ি সংযত থাকে। উপনিষদে শরীরকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে। ইন্দ্রিয়গুলি যেন ঘোড়া, মন তার লাগাম, আর বুদ্ধি তার চালক, আর আরোহী হচ্ছে তার আত্মা। বুদ্ধি শরীরকে চালায়, মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি কাম, লালসা, ভোগ বাসনারূপ শত্রু যদি ইন্দ্রিয়, মন আর বুদ্ধির আড়ালে অবস্থান করে তাহলে কি হবে? এ তো একেবারে সর্ষের মধ্যেই ভূত। তাহলে তো ধ্বংস অনিবার্য। কিন্তু না, এর চেয়েও একটি শক্তিশালী সত্তা আছে। সেইটি আসল সত্তা, আত্মা। আত্মাকে অবলম্বন করলে এগুলিকে বশে আনা যাবে। যেমন কোনো প্রতিষ্ঠানের কর্তাকে ধরলে তার ম্যানেজার থেকে ঝাড়ুদার সকলকেই আমি বশে আনতে পারব। আসলে আমাদের মধ্যে একটি মোহ আছে। এই মোহ আমাদেরকে ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে দেখতে শেখায়। মোহ বিবেক বোধকে নষ্ট করে দেয়। এই মোহ ইন্দ্রিয় আর মন আর বুদ্ধিকে বশীভূত করে বলে আমাদের বোধ বুদ্ধি হারিয়ে যায়। ভগবান তাই বলছেন, প্রথমেই তোমাকে ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করতে হবে। কেননা এগুলি তো শরীরকে চালায়। ইন্দ্রিয়ের পর কি করতে হবে? মনকে বশীভূত করতে হবে। কেননা মন ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ। তারপর তুমি বুদ্ধিকে বশীভূত করো। এটি করলে কি হবে না, নেগেটিভ ইমোশন এগুলিকে কন্ট্রোল করা যাবে। আমরা এটি পারি, কিন্তু পশুরা পারে না। তারা ইন্দ্রিয়ের দাস হয়ে জীবন কাটায়। আমরা চাইলে ইন্দ্রিয়ের প্রভু হতে পারি। যারা গোটা সত্তাকে কন্ট্রোল করে তারা কিন্তু অসাধারণ। যদি বুদ্ধিকে বা বিবেক বোধকে প্রতিষ্ঠিত করতে না পারো, তার থেকে শ্রেষ্ঠ আত্মার শরণ নাও। আত্মা স্বরূপত নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। এটি আমাদের নিজের স্বরূপ। এই স্বরূপ চেতনা আমাদের জাগিয়ে রাখতেই হবে। তখন সে অপরাধ প্রবৃত্তিকে বাধা দেবে। সে বলবে এটা করো না, ওটা করো না। স্বরূপ চেতনা জাগিয়ে রাখলে এটি সম্ভব হবে। শ্রীরামকৃষ্ণ এই স্বরূপ চেতনা জাগরণের জন্য বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই স্বরূপ চেতনা অনন্ত শক্তিশালী। রাজার ছেলে যেমন ভিক্ষা করতে পারে না, তার যদি এই বোধ থাকে সে রাজার ছেলে, সে তো কারোর কাছে হাত পাততে পারবে না। তেমনি আমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা, এই বোধ যদি আমার থাকে তাহলে ইন্দ্রিয় আর দুষ্ট আবেগগুলির দাসত্ব আমরা করব না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই আত্মচেতনায় অধিষ্ঠিত থেকে ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে লুকিয়ে থাকা এই কামাদি শত্রুকে বিনাশ করো। এরাই ব্যক্তি ও সমষ্টি জীবনের আসল শত্রু। এই আন্তঃশত্রুর বিনাশে সভ্যতা সত্য, শিব ও সুন্দর হয়ে উঠবে। এইটি তো আমাদের জীবনের পরম লক্ষ্য। গীতা এভাবেই সমস্যার মূলোৎপাটন করতে চেয়েছে। আজকের এই পর্যন্ত। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।
পুনরায় সকলকে শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। পরের সপ্তাহে আবার আসব পরের পর্ব নিয়ে। নমস্কার।